এই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইকাই আমারে আদর দিলি ভালোবাসা দিলি ও বিবি রে আমি তোর এই ভালোবাসা চাইতাম না পাখি যখন মইরা গেছে ছোট্ট বাচ্চার সইতে পারে না মায়ের কাছে যায় কই মা গো আমার পাখিরে আমি খাবার দেই রে মা আমার পাখি তো আর খাবার খাই না আমার পাখির সাথে আমি কথা কই আমার পাখি তো আর আওয়াজ দেয় না এই কয়া সন্তানটা কান্দে জনম দুখুনি মা যাইয়া সন্তানরে খাবার দেয় এই সন্তান আর খাবার খাই না শুধু পাখি পাখি কইরা কান্দে এই সন্তানটা কান্দতে কান্দতে আর ঠিক থাকতে পারে না এক সময় সন্তানটা অসুস্থ পইরা যায় এইবার জনম দুখুনি মায়ের মনে মানে না রে আমার মাদেলা কাকলা মারি বাসিরা এইবার জনম দুখুনি মা রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় আল্লাহু আকবার নবীর কাছে যাইয়া কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাচ্চাটা তো খাবার খাই না ও মায়ার নবী গো আমার ছোট্ট একটা বাচ্চা নাম ছিল উবাইবা আমার উবাইবা খাবার খাই না গো নবী একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না একটা সেকেন্ডের জন্য খাবার খাই না আমার নবী কয় সুলাইমা ও সুলাইমা আর চোখের পানি ফালায়া কান্দো না আমি নবী ইশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব আল্লাহু আকবার আমার নবী ইশারের নামাজের পরে সুলাইমার বাড়ির সামনে হাজির হয়ে যায় রে ভাই আমার নবী ডাক দিয়া কই সুলাইমা ও সুলাইমা তোমার উবাইবা কই এইবার সুলাইমা কান্দে আর কই আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবা চোখের পানি ফালায়া কান্দে গো নবী আমার উবাইবা কোনো খাবার খাই না আমার নবী কই কেন খাই না তোমার উবাইবারে আমি একটু দেখতে চাই আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা উবাইবার দিকে তাকাইছে রে এ আমার মাদেলা কাকেলা মারি বাসিরা এইবার জনম দুখুনি মা কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবা আগের মতো আর কথাও কয় না আমার উবাইবা আগে যেমন কান্নার আওয়াজ দিতে এখন আর কান্নার আওয়াজ পর্যন্ত হয় না আমার নবী কয় উবাইবা রে ও উবাইবা আমি নবীর দিকে একটু তাকাও আমার নবী উবাইবার দিকে তাকাইয়া চোখের দিকে চোখ রাখিয়া আমার নবী দেখা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় সুলাইমা ও সুলাইমা আর কান্দে কোনো লাভ হইব না ও সুলাইমা তোমার উবাইবা এরকম করে কারণটা কি তোমার বাড়ির ভিতর কি ঘটনা ঘইটা গেছে এইবার সুলাইমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার উবাইবারে নবী গো ওর বাবা একটা পাখি কিনে দিয়েছিল খাঁচা সহ ওই পাখিটা মারা গেছে গো নবী খাঁচা পইরা রইছে কিন্তু পাখি আগের মতো নাই আমার নবী কয় সুলাইমারে ওই পাখিটার খাঁচা আমি দেখতে চাই আমার নবী যাইয়া দেখে পাখির ভিতরে খাঁচার ভিতরে পাখি পইরা রইছে এই পাখিটা মারা গেছে আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা এই পাখির ভিতরে একটা রূহ ছিল রে এই রূহ যেমন উড়াল দিছে রে সুলাইমা তোমার উবাইবার রূহটাই এমনে উড়াল দিয়া চইলা যাইব আল্লাহু আকবার কও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এই বাচ্চাটার জন্য আমার অবস্থা করা মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কথা ঠিক কিনা হঠাৎ একদিনে আজরাইলে এই বাঁশি দিব রে আবার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে বাঁশি দিব রে আমার গালে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরে কোন কথা ঠিক কি এইবার আমার নবী কই সুলাইমান রে ও সুলাইমান তোমার বাড়ি থেকে তোমার ওবাইবার পাখিটা উড়াল দিব আল্লাহু আকবার কোন আরে এইবার আমার নবী যখন বইলা যাই রে ও বাইবা রাত্রিতে কানতে 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 এক সময় বন্ধ হয়ে যায় গো ও বাইবার মা সুলাইমা এইবার তাকায়া দেখে ও বাইবার হাত তো আগের মতো নড়ে না ও বাইবার চোখের দিকে তাকায়া দেখে আমার ও বাইবা কান্না করতো চোখ বেবে পানি পড়তো এই পানিটা পড়াও বন্ধ হয়ে গেছে ও বাইবার ঠোঁটটা নড়তো ও বাইবা যখন কান্না করতো মাঝে মাঝে ঠোঁটটা টিপ পারতো এই ঠোঁটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে ও বাইবার পা বন্ধ হয়ে গেছে নড়াচড়া করে না হাত বন্ধ হয়ে গেছে এইবার জনম দুকুনি মা বুইজা পালাইছে আমার ও বাইবা মইরা গেছে কথা কোন ঠিক কি না মরা সুলতান বুকে নিয়া জনম দুকুনি মা দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বোঝা যায় না কতক্ষণ ঠিক কি না জনম দুঃখনি মা ও ভাইবারে আত্মা ওইরা আদর করে রে ভাই এই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দেয় জনম দুঃখনি মা ও ভাইবারে এইবার মনের মতো কইরা গোসল করায় এটাই হলো জীবনের শেষ গোসল কতক্ষণ ঠিক কি না জনম দুঃখনি মা ও ভাইবারে গোসল করাইয়া আতর সুরমা দিয়া মনের মতো করে সাজাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাইখা দিতে যত্ন কইরা কারণ স্বামী কখন আইব এই স্বামীর আগে দেখাইতে হইব কারণ আমার নবীর স্বামী যখন সফরে যায় বিবিরে ডাকে দিয়া কই বিবিরে আমার সন্তানটাকে দেইখা রাখবা ও বিবি আমার উবাইবারে আদর করবা আমার উবাইবারে কষ্ট দেওয়া যাবে না আমার উবাইবারে ভালোবাসা দিবা আমার উবাইবার জন্য কষ্ট না হয় এইবার বিবি সুলাইবা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই মরা সন্তান রে সাজাইয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামী বাড়িতে আইলে আমি কি দিয়া বোঝাবো আমার স্বামী যখন বাড়িতে আইব আমার উবাইবার কথা প্রশ্ন করব আমার উবাইবার কথা আমি কেমনে বোঝাবো এইবার বিবির মনেও শান্তি নাই কতক্ষণ ঠিক কি না আমার মুরব্বী বাবারা
ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ছোট বাচ্চা যদি মইরা যায় ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কর না কে? আজকে আমি আপনি ওয়াজ করি, ওয়াজ শুনি, যত এই ছোট্ট বাচ্চাটার কথা বলি, আমাদের মনের ভিতর যত কষ্ট লাগবে রে ভাই, ওই বাচ্চাটার মায়ের কাছে যায় জিগাও, ওর মায়ের বুকটা ফানা ফানা হয়ে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? জনম দুকুনির মা বুকটা বাগ বাগ হয়ে যায় রে ভাই, মা সইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা রে, ভালো করে শুই না নাও, জনম দুকুনি মা মরা সন্তান রে গোসল করে সাজাইয়া ঘরের ভিতর রাইখা দিছে, কখন স্বামী আইব তারে দেখাইব। আমার নবীর সাহাবী এইবার বাড়ির ভিতর আসতেছে, আল্লাহু আকবার কও। আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতরে ঢুকছে রে ভাই, এইবার সুলাইমা ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দরজার সামনে এইবার গেটের সামনে আইসা তালহা একটা টোকা দেয়, বিবি রে বাড়িতে আসনি, যখন সালাম মাইরা দেয়। আমার মুরব্বি বাবারা, এইবার বিবি ঘরের ভিতরে মরা সন্তান নিয়ে চোখের পানি পালায়া কান্দে, কিন্তু স্বামীর আওয়াজ পাইছে রে ভাই, আর মরা সন্তান কোলে রাখা যাবে না। স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া এই সন্তানটারে ঘরের ভিতর রাখছে লুকাইয়া, মরা সন্তান গোপনে লুকাইয়া রাইখা এইবার জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া রে ভাই দুইটা চোখের পানি মুহিজা বালাইছে, আল্লাহু আকবার। জনম দুকুনি মা গো দুইটা চোখের পানি মুইসা মুখের ভিতর ঠোঁটের ভিতরে একটা হাসি হাসি বাপ নিয়া ঘরের দরজাটা দিছে খুইলা, আল্লাহু আকবার কও। এইবার যখন আবার নবীর সাহাবী ঘরের ভিতর ঢোকে রে ভাই, এইবার বিবি আর দেরি করে না, স্বামীরে আনজায়া দইরা রে বন্ধু একটা মুস্কি হাসি দিয়া স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা দেয়, স্বামীরে বুকের ভিতর আনজায়া নেয়। এইবার সুলাইমা মুখে দেখায় হাসি, কিন্তু বুকের ভিতর জ্বর শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক? স্বামীরে বুঝতে দেয় না, ছেলে মইরা গেছে জানতে দেয় না রে ভাই। এইবার সুলাইমা স্বামীরে মনের মতো করে আদর করে, মাথায় হাত বুলাইয়া দেয়। এইবার স্বামী কয়, বিবি রে ও বিবি আমার ও বাইবা কই? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি চোখের পানি খালাইবেন না, আপনি মন বেজার করবেন না, আপনার ও বাইবার সময় হলে আপনার কাছে হাজির করব, আল্লাহু আকবার কও। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বাইবারে ডাকে দাও। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো এই মুহূর্তে আমার ছেলের ঘুম ডিস্টার্ব করা যাবে না, আমার ও বাইবা ঘুমাইছে, সময় হলে তোমার কাছে আসবে, এইবার তুমি ফ্রেশ হও, তুমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আসো, তুমি আগে খাবার খাইবা। এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করে রে ভাই। এইবার ঘরের ভিতর বসাইয়া স্বামীরা আত্মা বইরা খাওয়ায়, আল্লাহু আকবার কও। সন্ধ্যা পার হয়ে যায়, এইবার সুলাইমার রান্না বন্ধ হয় না, আবার নতুন করে খাবার পাকায়, ভালো ভালো খাবার আয়োজন কইরা আবার রাত্রিতে খাওয়াইয়া বলে, স্বামী গো আপনার রেস্টের প্রয়োজন। ঘরের ভিতর বিছানায় শোয়াইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, পাটা মালিশ করে দেয়, হাতটা টিপা দেয়, মাথার চুলটা টিপা দেয়, এত আদর করে রে ভাই, আদর কইরা রে ভাই স্বামীর মনটা জয় করে ফেলাইছে, আল্লাহু আকবার কও। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয় রে
আমার মাদলা কাকেলা মারি বাসিরা এইবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায় এইবার দুজনের ফরজ গোসল হইব ভালো করে শুই না লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়া যাই স্বামী স্ত্রী সহবাস করা হয় স্ত্রী নিচের ভাই যখন সহবাস শুরু করে তখন সুলাইমার মুখে হাসি সহবাস যখন শেষে হয়ে যায় ওই মুহূর্তে সুলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে এইবার নবীর স্বামী তালাকা সুলাইমার নিচ দিয়া পিঠের নিচ দিয়া যখন হাতটা ঢুকাইয়া দিছে হাতটা যখন ঢুকাইয়া দেয় এইবার নবীর স্বামী বলে আমি যখন পিঠের নিচে হাতটা ঢুকাইলাম আমার বিবির পিঠের নিচে পুরা বিছনাটা পর্যন্ত ভিজে গেছে বুকটা ভিজে গেছে আমি জিগাইলাম বিবিরে কোনদিন এত ভালোবাসা দাও নাই আজকে এত পরিমাণ আদর করলা এত পরিমাণ ভালোবাসা দিলা আমাকে এত সুন্দর তৃপ্তি দিলা এত আনন্দ দিয়ারে বিবি তুমি কেন চোখের পানি পালায় কান্দা বালিশটা ভিজাইলা আমার নবীর স্বামী বলে আমি দেখলাম আমার বিবির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায় আমি জিগাইলাম সুলাইমারে আমার এত আদর দিলি রে সুলাইমা আমার এত সুখ দিলি অথচ তুই কেন বালিশ ভিজালি চোখের পানি দিয়া কারণ কি আমার বিবি আমারে কয় স্বামী গো স্বামী গো ও স্বামী আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই আমি বললাম কি জানতে চাও আমার বিবি আমার কানে কানে ঠোঁটটা লাগাইয়া কয় স্বামী গো সম্পদ দান করে কে আরেকটু জোরে কোন কে এবার সুলাইমান ডাক দিয়া কয় স্বামী গো আমি জানতে চাই সম্পদের মালিক কে একসাথে বলেন কে সুলাইমা কয় স্বামী গো সম্পদের মালিক কে আমি জানতে চাই আমার নবীর সাহাবী কয় সুলাইমা রে সম্পদের মালিক তো আমার আল্লাহ আল্লাহু আকবার সুলাইমা কয় স্বামী গো আল্লাহর দেওয়া যদি সম্পদ হয় আর আমার আল্লাহ যদি নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি জোরে কর না আরে বিবি কান্দে রে কয় স্বামী গো আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ যদি নিয়ে যায় গো স্বামী আপনার কোনো অভিযোগ আসেনি আপনার কোনো দুঃখ আসেনি এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় এই বিবি রে আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আমার কোনো অভিযোগ নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার সুলাইমা কান্দার কয় স্বামী স্বামী গো আমার উবাইবারে দান করছে আমার আল্লাহ আল্লাহর দেওয়া সম্পদ ছিল আমার উবাইবা আমার আল্লাহ আবার আমার সম্পদটা নিয়ে গেছে এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দার কই বিবি রে ও বিবি রে তুই আমার সাথে বেঈমানি করলি আমার সন্তান কই বলে আপনার সন্তানটা মারা গেছে আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে এইবার স্বামী কান্দার কই বিবি রে আমার মরা সন্তান কই বলে আপনার মরা সন্তানটারে আমি গোসল করাইয়া মনের মতো সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাখছি সাজাইয়া আল্লাহু আকবার স্বামী কান্দার কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইকা আমারে আদর দিলি ভালোবাসা দিলি ও বিবি রে আমি তোর এই ভালোবাসা চাইতাম না আমার মরা সন্তান ঘরে রাইখা তুই আমারে ভালোবাসা দিলি আদর দিলি আমারে এত সুখ দিলি তোর এই সুখ আমি চাই না আজকে আমি নবীর দরবারে যাব রে বিবি
আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব আমার বিবি আমার মরা সন্তান ঘরে রাইখা আমার সাথে কেন এই আনন্দ খেলা খেলছে। আমার রাসূলের কাছে বিচার দেব, আমার নবী যদি বিচার করে বিচার হইব, আমার নবী যদি তোরে রাখতে বলে রাখবো, নইলে তোর মতো বিবির মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। এই বইলা যখন নবীর দরবারে রওনা দেয় রে, বিবি দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ আমি তো আজকে আমার স্বামীর মন জয় করতে চাইলাম, আমার স্বামী বোঝে না, আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে যায়। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, একসাথে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, এই জগতে না পাই যদি মারণ কালে বইল না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আল্লাহু আকবার কর। এইবার বিবি ঘরের ভিতরে বইসারে ভাই, আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ গো আমার স্বামী বোঝে নাই আমি তারে কত ভালোবাসি, আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার স্বামীরে আমি সুখ দিলাম, সে সফর দিকে যাইছে আগে তারে আনন্দ দিলাম, অথচ আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা দিতে গেছে কার দরবারে, জোরে কর না কার দরবারে, আমার নবীর দরবারে গেছে রে ভাই। আমার নবীর বিচারের ভিতর কোনো ভুল আসেনি, কথা কোন আসেনি। আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান লাশে জামিন পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহ নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাঠটা কিন্তু কানায় কানায় ভরা। আবার আপনাদের তো আবার হবে না নাকি, ভালো করে দেখেন, আবার অর্ধেক পাবে অর্ধেক পাবে না এরকম জানি হয় না। না লোকের সংখ্যা যেহেতু বেশি বুঝতে হবে। হ্যাঁ
কানায় কানায় ভর্তি, এরকম তো আরো ভর্তি, জায়গা তো হইতোই না। আপনারা মনে করছেন এখানে জায়গা দিতে পারতেন? সম্ভবই ছিল না, সম্ভবই ছিল না। কিন্তু আসলে সাউন্ডের কারণে কিন্তু এরকম। তো যাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ম্যাটটা কানায় কানায় ভরে গেছে, কানায় কানায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। আমার যুবক ভাইরা যারা আসছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমরা বাপ মায়ের খেদমত চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? ইয়াবা চলবে না, বন্ধ হবে। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট। ঠিক আছে। হ্যাঁ যুবক ভাইরা, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো, চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভাইরা যদি এই নেশার থেকে বিরত থাকে, পুরো সমাজটা ভালো হবে। কথা কোন ঠিক? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার স্বামী যখন মামলা দিতে যায় আমার নবীর দরবারে রে, আমার মাদলাবাসীরা, এইবার নবীর স্বামী আমার নবীর মজলিসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ওটা কান দেখে না, বোঝেন না, আমি ওয়াজ করতেছি না। আল্লাহর নবী বলতেছে যে ওই যে পিছনে এসে কান দেখে, ঠিক আছে নি? আমার নবী কয় কান দেখে, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এই মুহূর্তে যেই ব্যক্তিরা কান্দে একটা চাদর মুড়ি দিয়া, আর কেউ নাই, এটা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো? কারণ আছে না নাই? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট আপনারে জানাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় তালহা রে, কি এমন কষ্ট? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সফরে বের হইছিলাম গো নবী, আমার সন্তানটা মারা গেছে গো নবী, আমার উমাইমারে আমি এত ভালোবাসি গো নবী, আমি যখন কোন জায়গায় বের হই আমার উবাইবারে আমি বুকের ভিতরে আনজায়া নেই, আমার উবাইবার দিকে তাকাইলে মায়া লাগে, আমার উবাইবারে আমি আদর করি, আমার উবাইবাও আমারে আদর করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উবাইবারে আমি বাড়িতে আইসা পাই না, আমি সফর কইরা যখন বাড়ি আইলাম আমার বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে আমার উবাইবা কই? আমার বিবি আমারে বুঝায়, স্বামী গো আপনি আগে রেস্ট করেন, আপনার আরামের প্রয়োজন, আপনার আরামের দরকার, আপনি এই মুহূর্তে উবাইবারে তালাশ করবেন না। আমি বললাম কেন? আমি আমার উবাইবারে চাই। আমার বিবি আমারে বুঝাই, স্বামী গো আপনার উবাইবা ঘুমাইছে, সময় হলে আপনার কাছে হাজির হবে। আল্লাহু আকবার কোন। এইবারে তালহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবিরে আমি বললাম, বিবি রে আমার উবাইবা কখন আইব? আমার বিবি বোঝায় আমার সময় হলে আপনার কাছে হাজির হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার উবাইবা মইরা গেছে গো নবী, আমার উবাইবা আমারে কোনদিন একটা বার আব্বা কয় আর ডাক দিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা মইরা গেছে, এই কথাটা আমার বিবি আমার কাছে প্রকাশ করে না। মরা সন্তান ঘরের ভিতর রাইকা আমার বিবি আমারে রান্না করে খাওয়াইছে, আমার বিবি আমার মাথায় তেল মালিশ করে দিয়েছে, আমার বিবি আমার শরীরটা মেসেজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি
আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, আমার স্বামী স্ত্রীর ভিতরে আমাদের মধুর মিলন হয়ে গেছে। আমার নবী কয় এই তালহা রে এখন তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বিচার চাই। আর রাসূলুল্লাহ, নবী গো আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমারে সুখ দিছে গো নবী, এই জন্য আমি বিচার চাই। এই বিবির আমি কেমনে রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বিচার করবেন, আমি বিচার চাই। আমার নবী কয় এই তালহা রে তোমার বিবির আর কোনো ভুল আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিবির আর কোনো ভুল নাই, একটা মাত্র ভুল, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার বিবি আমার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। আমার নবী কই ও তালহা তোর নসিব ভালো রে তালহা রে, তোর বিবিটাও অনেকে ভালো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে তোমার উবাইবা মইরা গেছে, আর ওই ঘরের ভিতর মরা সন্তান রাইখা তোমার বিবি তোমারে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। তুমি সফরের দিকে আইছো, তোমারে আগে আনন্দ দিছে, তোমারে সুখ দিছে। মেয়েদের এই অবস্থা বোঝার দরকার না, খালি ওয়াজ করে গেলাম আর না বুঝলে কিছুই না। আমার এগুলি কি এটা আছে? স্বামী যদি বিদেশ থেকে 10 বছর পরেও আসে, ঘরের ভিতর একটা আনন্দ দেওয়ার দূরে কথা, ওটা আনো নাই, এটা আনো নাই, কথা বল না কে? আপনি কাজ করতে গেছেন, কাজ করে বাড়িতে আইছেন, এই বদমাইশ কয় কি অমুকের বউ এত সুন্দর শাড়ি কিনছে, তুমি আমাকে একটা শাড়ি দিলা না, কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা কোবনে হুজুর এতক্ষণ ভালোই ছিল, এখন আবার কি ভালো, তাই না? কোবনে ওই তোমরা ভুল করো, সে ভুলের কথা বলা যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াশ হতে হবে, কথা কোন ঠিক কি? এই মহিলারা বর্তমান ডিজিটাল যুগের কিছু মেয়েরা মাইন্ড করো না, বর্তমান যুগের মেয়েরা এখন বর্তমান যে সময়টা শুরু হয়ে গেছে, এই পোলাবানগুলি, এই যে এখন যারা বিয়ে শাদী করছে, এই পোলাবানগুলো বউ শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্বগুলো এই সমাধান করতে পারে না, এই পোলাবানগুলি শ্বশুর শাশুড়ির যতটা সম্মান করে, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, বর্তমানে মেয়েরা তাদের শাশুড়িকে এত সম্মান দেয় না, কথা কন না কে? এই সন্তানগুলোকে যদি তাদের শ্বশুররা ফোন দেয়, শাশুড়িরা ফোন দেয়, এরা ফোনটা রিসিভ করেই কয় আসসালামু আলাইকুম আম্মা, একটা ডাক যে দেয়, কথা কোন ঠিক কিনা? আর আমার এই শয়তানগুলো বাড়ির ভিতরে শাশুড়ির আম্মা কইতে মুখ বন্ধ হয়ে যায়। আবার এমনও ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে, কয় এই বিড়ি শুনি ডাক দিই শোনো না কে, কথা কোন না কে? আছে না নাই? এরা লোক আজাদ কুজাত কিছু মহিলা আছে, শাশুড়ির সম্মান দিতে জানে না, কথা কোন ঠিক কি? আবার কিছু শাশুড়ির ভিতরে ভুল আছে, তারা বিচার করে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে, আর নিজের বেলায় বিচার করে আমার গেদা বিয়ে করছে, বউ যা কয় খালি তাই হয়, কথা কয় না কে? আছে না নাই? নিজের বেলায় তুমি বোঝো না, অন্যের বেলায় বোঝো, এরকম আছে না? নিজের বেলায় এটাই বোঝো আর ওইটার বেলায় ওইটা বোঝো, দুটোই বোঝা লাগবে, কথা কোন ঠিক কিনা? যাও, শ্বশুর শাশুড়িরও ঠিক হতে হবে, আবার এদিকে ডিজিটাল বউরাও ভালো হতে হবে। তবে এই বউগুলো ভালো হয় না, এর ভিতরে যে আমাদের দোষ আছে। 1 নাম্বার দোষ, সকালবেলা কোরআন তেলাওয়াত করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আজকে ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, সারা দিন দেখে খালি টিভি, কথা কোন না কে? এই সারা দিন টিভি দেখে 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 কি যে পাইছে ওরা,
রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে লাইনে থাকে, আর সকাল 10টা বাজে দেয় এই ডিজিটাল মেয়ের ঘুম ভাঙে না। 10টার সময় শাশুড়ি বুড়িমা রান্না বান্না করে রেডি করে ফেলায়, আর লাখ সাহেবের বিডি বিরাস নিয়ে কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি আর করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আছে না নাই? না আপনারা মনে রাগ করতেছেন ভাই। এই দোষ আছে না নাই? সমাজের ভিতরে ভুলগুলো আছে না নাই? আবার তুমি মগা চিন্তা করতে চাও, খুব সুখ। এই মগা ভালো করে শুনে নাও, তোমার মারে দিয়ে যে তুমি কষ্ট দিয়ে রান্না করাইলা, আর তোমার ওই ডিজিটাল বউরে দিয়ে খাওয়াইলা, তুমি মনে করে না সুখ পাইবা। 2 দিন পরে ওই বউ তোমার কান ধরে ঘুরাইব। খালি ওই গুতাগুতি আছে না নাই? ভাই রাগ করিস না, ভালোর জন্য বললাম। বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন 18 বছর 19 বছর তোমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, খাওয়ার রুচিটা কমে গেছে, আজকে সেই মায়ের রান্না করে খাওয়ানোর দরকার। তাতে তুমি কি একটা বউ এনে ফেলাইছাও, তুমি 10টা পর্যন্ত তার এনে ঘুমায় থাকো, আর মা রান্না করে দেয় তুমি খাও। কোন লজ্জায় খাও? লজ্জা করে না? বউয়ালারা সব চুপ করে রয়েছে, ওরা কইতেছে যে এ হুজুর আনলো করে। কি ভাই বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন যাবে? আল্লাহ সমাজের ভিতর প্রত্যেকটা মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কেন আমিন। আল্লাহ সবাইকে নামাজ দিওয়ালা বানাক, সবাই কেন আমিন। সবাইকে কোরআন পড়ানিওয়ালা বানাক, সবাই কেন আমিন। ভাই মাইকের আওয়াজের উপরে কথা বলেছি যতটুকু, যদি কারো কষ্ট হয় মানে বুঝতে, কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা এখানেই। সভাপতিকে ও হয়েছে, হ্যাঁ না না, সে আমার কাছে দোয়া চাইছে, মাওলানা রাশিদুল ইসলাম না, যাই হোক উনি আমার কাছে দোয়া চাইছে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি অনেক অসুস্থ, উনি ঢাকা থেকে আসছে, তো যাও ওনার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। উনি খুবই ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সবাই কোন আমিন। হবে না সবার? আচ্ছা তবরকটা রেডি করে নিয়ে আসেন, বস্তায় করে সব রেডি। হ্যাঁ এবার এ ভাই তবরক নিবেন না? কি কয় মুরব্বী? ওই দেখেন ওই তাকান, কি কয়? অনেকে কয় তবারকের আশায় এসে, এরা একটাও তবারকের আশায় আসে নাই। কতক্ষণ ঠিক কিনা? এরা এসে কোরআনের পাগল, কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? এরাই হবে বর্তমানের সৈনিক, কতক্ষণ ঠিক কিনা? দেখেন অন্য অন্য জায়গায় কয় হুজুর তাড়াতাড়ি তবরক, আর এখানে তবরক চায় না। এটা বুঝতে হবে, এটা কোরআনের পাগল, কতক্ষণ ঠিক। যাই হোক যুবক ভাই, তোমাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিটা মাহফিলে, আমি প্রত্যেকটা মাহফিলে, শুধু এই সাজাদপুর নাই কিন্তু অন্য অন্য জেলায় আমি প্রতিটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে বেশি পাই। প্রত্যেকটা মাহফিলে এরকম প্যান্ডেলগুলো কানায় কানায় ভরে যায়, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার মন বলে এটা আমার কণ্ঠের জোরে নয়, এটা স্বয়ং কোরআনের প্রেমেই মানুষ পাগল হয়ে আসে, কতক্ষণ ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলি না, আর কারো বিরুদ্ধে বলার মতো আমার টাইম নাই, ওগুলো আমি বুঝিও না। আমি দলমল কোনো কিছু বুঝি না, আমি একটাই বুঝি, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, মা বাবার খেদমত করে, যে ইসলামকে ভালোবাসে, নামাজের পক্ষে আছে, আমি তাকে ভালোবাসি। এক কথাই কম, ঠিক কিনা? আমি আর আগে একটা মাহফিলে গেলাম, এদিকে কিন্তু একটা মাহফিল, ও আহলে হাদিস আর এই হানাফি সমাজ উভয় দল মিলে দিছে। তা আমারে প্রশ্ন করতেছে এখানে না এখানে, আর দুই দলের লোকই আছে। আমি এটা বলি তাহলে ওরা মন খারাপ করবে না, আবার এটা বলি মন খারাপ। আমি বললাম দেখেন আজকে সমাধান দেবো, একেবারে এমন ভাবে দেবো যেটা সত্য এটাই বলবো, আসেন। দুই দলই তাকাইছে, না জানি কি হয়।
তা আমি তখন ওয়াজ করতেছি, আমি কইলাম যে দেখেন আমাকে প্রশ্ন করছেন এইটা না এইটা, আপনারা কোন তো এটা কি করছে? বানছে। এটা কি নামাজের জন্য হাত বানছে না? এটা 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 আমি কইলাম ওটাও বানছে এটাও বানছে, দুটোই আমার ভাই, যে বানতে নাই আর কি হবে এটা প্রশ্ন কর। ঠিক আছে নি? তা আমার একটা যুবকের মাথায় টুপি আছে আর একটা টুপি নাই, একটার টুপি মাথায় নাই আর একটা টুপি নাই, আর একটা টুপি আছে, এই নিয়ে তো দ্বন্দ্ব করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে ভালোভাবে বোঝাইতে হবে, ওদেরকে বোঝায় বোঝায় ইসলামের তলে আনতে হবে। আমি আজকে যদি ওদের কটাক্ষ করে কথা বলি তাহলে ওরা কি করবো? হেন তো চলে যা, ডাইরেক্ট যা অমুকের দোকানে বসে করবো বিড়ি দিয়ে। যাও যুবক ভাইরা, মনে কিছু না, তোমাদের ভালোবাসা আমি অনেক খুশি। আর এরপরেও তো মনে হয় যতদূর সম্ভব মাইক্রো স্টানে আমাকে বলছে, অলরেডি ওনারা বুকও করছে 6 ফেব্রুয়ারি মনে হয় আমি মাইক্রো স্টানে আসতেছি, যতদূর সম্ভব হ্যান্ডেল দেবো। কেমন খারাপ করলেন, কে আসতে দিবেন না? মন খারাপ করেন নাই? এরপরে আর কোন সিরিয়াল নাই, সব বুক। তাই যাও, ওখানে যদি আল্লাহ নসিব করে তাহলে আসবো, যদি আল্লাহ নসিব করে যদি ডেটটা কনফার্ম হয়ে যায় ইনশাল্লাহ ওখানে দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল এখানেই আমি সমাপ্ত করছি। আমরা সকালেই একই সাথে আমরা তওবা করি। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ গো মালিক, তাকায়া দেখো রে আল্লাহ, আজকে এত সুন্দর একটা মাহফিলে মাবুদ গো, মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা সহ পর্দানিশী অবলা সবলা মা বোনের সহ তোমার শাহী দরবারে ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছি। হায় আল্লাহ, খালি হাতে হাত বাড়াই